দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ মেহেদি এবং আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যারা বাইক লাভার আছি, আমরা তো চাই আমাদের বাইকটা যেন ঠিকঠাক থাকে আর ভালো একটা সার্ভিস দেয়। বাইকের কিছু বেসিক মেনটেনেন্স আছে, সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আমরা যারা বাইকটা চালাই, বাইক চালানোর সময় বাইকের কিছু কিছু যদি কাজ আমরা নিজে থেকে যদি করাই, সার্ভিসম্যান দিয়ে অথবা নিজেরা করি, সেক্ষেত্রে আপনার বাইকটা কিন্তু অনেক ভালো। আর যদি আমরা বাইকটা একভাবে চালিয়েই যাচ্ছি বাইকের কোনো সার্ভিস টার্ভিস করতেছি না, এক্ষেত্রে হবে কি, এক্ষেত্রে হবে আপনার বাইকটা একটা নির্দিষ্ট সময় পরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে। আপনার ইলেকট্রনিক সাইড বলেন, তারপরে আদার্স বিভিন্ন পার্টস আস্তে আস্তে ড্যামেজ দেওয়া শুরু করবে। তো এই জন্য বাইকের কিছু বেসিক মেনটেনেন্স সম্পর্কে আজকে আলোচনা করব। তো প্রথমত যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার বাইকের যে দুইটা চাকা, এই দুই চাকার এয়ার প্রেশার সবসময় সঠিক মাপে দেবেন। প্রত্যেকটা বাইকের ম্যানুয়াল বইতে আপনার বাইকের টায়ারে কতটুকুন হাওয়া দিবেন সেটা লেখা থাকে। যেমন আমার 4V বাইকে যদি আমরা ডাবলে চলি, সেক্ষেত্রে আমরা পিছনের চাকাতে 30 থেকে 32 দিতে পারি। আর যদি আমরা ডাবলে চলি, সেক্ষেত্রে সামনের চাকাতে আপনি 22 থেকে 25-এর ভেতর হাওয়া রাখবেন। তাহলে হবে কি, আপনার বাইকের থেকে একটা বেস্ট পারফরমেন্স আশা করা যাবে এবং একটা বেস্ট ব্রেকিং সিস্টেম আপনারা পেয়ে যাবেন। তো প্রথমত বাইকের দুই চাকার হাওয়াটা ঠিক মতো রাখবেন। আর বাইকে সর্বদা চেষ্টা করবেন আপনার বাইকের এয়ার ফিল্টার যেটা, এটা 3 থেকে 4,000 কিলোমিটারের ভেতরে চেঞ্জ করে দেওয়ার জন্য। কারণ এখনকার যে এয়ার ফিল্টারগুলো আছে, সেই এয়ার ফিল্টারগুলো সাধারণত ওয়ান টাইম হয়ে থাকে। এটা আবার দেখা যাচ্ছে যে আগের বাইকগুলোতে এয়ার ফিল্টারগুলো আবার ডিজেল পেট্রোল দিয়ে ধুয়ে আবার লাগাইলে ঠিকঠাক মতো চলতো, কিন্তু এখনকার বাইকের এয়ার ফিল্টারগুলো ওয়ান টাইম। তো সেই ক্ষেত্রে আপনারা 3,000 থেকে 4,000 কিলোর ভেতরে আপনার এয়ার ফিল্টারটা চেঞ্জ করে ফেলবেন। আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে বাইকের প্লাগ, স্পার্ক প্লাগ। এটা আপনার মাইলেজের ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করে। আর স্পার্ক প্লাগের যে ব্যাপারটা সেটা হচ্ছে, আপনারা যদি আপনার স্পার্ক প্লাগটা 3 থেকে 4,000 কিলোমিটারের ভেতর চেঞ্জ করেন, তাহলে বাইক থেকে একটা বেস্ট পারফরমেন্স আপনারা 100% পেয়ে যাবেন। কেননা স্পার্ক প্লাগটা মূলত আপনার যে পেট্রোল বলেন বা অকটেন বলেন, এটা পুড়ায় দেয়। তো স্পার্ক প্লাগটা যদি বেশি দিন যদি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার তেল বেশি খাবে আর প্লাগটা শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব 4 থেকে 5,000 কিলোমিটারের ভেতর আপনারা আপনার স্পার্ক প্লাগটা চেঞ্জ করে ফেলবেন। তাহলে দেখবেন আপনার বাইক থেকে একটা বেস্ট পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। মেনটেন্যান্সের ভেতর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জোড়া জয়েন্ট আছে যেগুলোতে মূলত ওয়েল লুপ করলে সেটা ইজি হয়। যেরকম আপনি যে গিয়ারটা শিফট করেন, সেখানে একটা আছে, তারপরে আপনার যে ব্রেকের যে পায়ের ব্রেক বলেন, হাতের ব্রেক বলেন, দুই জায়গায় যে জয়েন্টগুলো আছে এগুলোতে লুপ করবেন। লুপ করলে হবে কি, আপনার জিনিসগুলো ক্ষয় কম হবে এবং এটা অনেক ভালো একটা সময় পর্যন্ত আপনাকে সার্ভিস দেবে। তো প্রতিটা জায়গায় আপনারা লুপ করবেন। আরেকটা বিষয় আপনাদের শেয়ার করি, আপনারা যখন আপনার বাইকের টায়ার খুলবেন, যদি দেখা যাচ্ছে যে বিয়ারিং চেঞ্জ করবেন বা কোনো কারণ যদি টায়ার খোলা পড়ে বাইকের, সেই ক্ষেত্রে আপনারা বাইকের টায়ারের ওখানে যে বিয়ারিংগুলো আছে ওইখানে আপনারা গ্রিজ দিয়ে নেবেন। আপনার সার্ভিসম্যানকে বলবেন গ্রিজ দিয়ে দিতে, তারা গ্রিজ দিয়ে দিবে। সেই ক্ষেত্রে হবে কি, আপনার বাইকের চাকার যে বিয়ারিংগুলো আছে এগুলা ভালো থাকবে। আর এটা আপনাকে অনেক লং টাইম পর্যন্ত সার্ভিস দেবে। এর যে বিয়ারিংগুলো আছে সাধারণত এগুলোর উপর কিন্তু প্রচুর পরিমাণ চাপ পড়ে। এক্ষেত্রে আপনারা যদি এই নিয়মটা ফলো করেন, তাহলে আপনার বাইক থেকে একটা বেস্ট পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। আরেকটা বিষয় আপনাকে সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনারা কখনো বাইরে থেকে
ফুয়েল নেবেন না। আপনারা যখন ফুয়েল নেবেন, পাম্পে যেয়ে আপনারা ফুয়েল নেবেন, সেক্ষেত্রে হবে কি আপনার বাইকের কার্বোরেটরে কোনো সমস্যা হবে না। আর যাদের এফআই আছে তাদের তো বাধ্যতামূলক আপনার ফুয়েলটা সবসময় পাম্প থেকে নেওয়ার জন্য। তো সবসময় প্রিফার করব আমি যে আপনারা যে পাম্পে যান সেই পাম্পের রিভিউটা যেন ভালো হয়। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, বাইকের দুইটা চাকার যে ব্রেক আছে, বাইকের দুইটা চাকার যে ব্রেক আছে, বাইকের দুইটা চাকার যে ব্রেক প্যাড আছে, আপনাদের যদি ডিস্ক হয় অথবা যদি আপনার সামনে ডিস্ক থাকে, পিছনে যদি ড্রাম থাকে, সেক্ষেত্রে আপনারা আপনার বাইকের ব্রেক প্যাডটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করে নেবেন। দেখবেন যদি ব্রেক প্যাডটা খেয়ে যায় সেক্ষেত্রে আপনার অয়েলের পরিমাণ এখানে কমে যাবে, আর ওখান থেকে তাকাইলে বোঝা যায় ব্রেক প্যাড কতটুকুন খেয়েছে। তো সেক্ষেত্রে আপনার বাইকের ব্রেক প্যাডটা যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করে নেবেন, তাহলে বাইকের একটা ভালো ব্রেকিং সিস্টেম আপনারা পেয়ে যাবেন, অনেক ভালো ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন। আর একটা বাইকের ক্ষেত্রে ব্রেকিং সিস্টেমটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, প্রত্যেকটা মানুষের শরীরে যেমন রক্ত ছাড়া মানুষ চলতে পারে না, ঠিক তেমনই বাইকের রক্ত কিন্তু বাইকের মোবিল। তো আপনারা মোবিলটা চেঞ্জের ক্ষেত্রে খুব সেনসিটিভ হবেন, কারণ আপনার বাইকের ইঞ্জিনটাকে আপনারা যদি ভালো রাখতে চান, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি ভালো রাখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বাইকের মোবিলটা নির্দিষ্ট সময়ে চেঞ্জ করতে হবে। আর সেক্ষেত্রে আপনাদেরকে বলছি, যখন বাইকের মোবিলটা চেঞ্জ করবেন কত কিলোমিটারের ভেতর বাইকের মোবিলটা চেঞ্জ করবেন, সাধারণত যদি সিনথেটিক হয়ে থাকে সেক্ষেত্রে মোবিল কোম্পানির উপর নির্ভর করে। যদি একটা ভালো কোম্পানির সিনথেটিক মোবিল আপনি 2000 থেকে 2500 কিলোমিটার অনায়াসে চালাতে পারবেন। আমার যে টিভিএস 4Bর যে কোম্পানির মোবিলটা আছে, এটা সাধারণত আমি 1000 থেকে 1500 কিলোমিটারের ভেতর চেঞ্জ করে দিই। টেম্পারটা যখন হালকা হয়ে যাবে তখন ইঞ্জিনের সাউন্ডটা দেখবেন একটু ফেড ফেড একটা ভাব আসবে। তো 1000 থেকে 1500 কিলোমিটারের ভেতর ইঞ্জিনের মোবিলটা চেঞ্জ করে ফেলাটা উত্তম বলে আমি মনে হয়। আমি আপনাদেরকে শেয়ার করি, বাইকে যখন আমরা ওয়াশ করে থাকি, আমরা ওয়াশ করার সময় বিভিন্ন জায়গায় পানি চলে যায়, সেক্ষেত্রে কি হয়, বাইকের ওয়্যারিংয়ে অনেক সমস্যা হয়ে যায়। আপনারা ওয়াশ করার পরে সবসময় চেষ্টা করবেন ওই যেখানে হাওয়া দেয় মূলত বাইকের, ওখান থেকে আপনার বাইকের বিভিন্ন জয়েন্টে যদি একটু হাওয়া দেওয়া হয়, ওই পানিগুলো সাধারণত পড়ে যায়। আর সেক্ষেত্রে আপনার বাইকের ওয়্যারিংয়ের যে ব্যাপার স্যাপার এগুলো ভালো থাকে। আর বিশেষ করে আমাদের এখন বর্তমান যে গাড়িগুলো, এগুলো তো বেশিরভাগই আপনার ওয়্যারিংয়ের উপরই নির্ভর। যেরকম আমার যেমন এবিএসটা মূলত ওয়্যারিংয়ের উপর নির্ভর করবে, তারপরে আপনার চাবি সুইচ বলেন, সমস্ত কিছুই প্রায় এখন ওয়্যারিংয়ের উপর নির্ভর করে। তো সেই ক্ষেত্রে আপনারা বাইক যখন ওয়াশ করবেন এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।